আমাদের মা বোনদেরকে ডিস্টার্ব করার জন্য কেউ থাকবে না সমাজে। সবচেয়ে নারীদের সম্মান যেখানে দিয়েছে সেটা হচ্ছে ইসলাম। আমরা মুসলমান সবাই, শুধু জামাত ইসলামী নয়, প্রত্যেকটি মুসলমানেরই দায়িত্ব হচ্ছে নারীদের সম্মান নিশ্চিত করা। তারা হচ্ছে সর্বোচ্চ সম্মান পাওয়ার দাবিদার। তাদেরকে যদি আমরা নিরাপত্তা দিতে পারি, তাদেরকে যদি নির্বিঘ্নে আমরা চলতে দিতে পারি, তাদের সম্মান যদি নিশ্চিত করতে পারি, তাহলে আমার সম্মানটাই কিন্তু নিশ্চিত হলো। সেজন্য জামাত ইসলামের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা, আমরা নারীদের জন্য কর্মক্ষেত্র, নিরাপদ কর্মস্থল আমরা তৈরি করব। তাদের জন্য তারা চাকরি করবে, ব্যবসা করবে, বাজারঘাটে যাবে, চলাফেরা করবে, আমরা শুধু তাদের নিরাপত্তাটা নিশ্চিত করব। আমাদের মা বোনদেরকে ডিস্টার্ব করার জন্য কেউ থাকবে না সমাজে, একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না যারা আমাদের মা বোনদেরকে ডিস্টার্ব করবে। আর হচ্ছে নারীদের যে জায়গায় সবচেয়ে হেনস্থার শিকার হয়, মানে নারীরা নির্যাতিত হলে, দর্শিতা হলে তাদের ধর্ষকের শাস্তি আমরা দিতে নিশ্চিত করতে পারি না। আমরা যদি একটা দর্শকের শাস্তি নিশ্চিত করতে পারি, তাহলে দেখা যাবে যে সমাজে আর দর্শন করার কেউ স্বপ্ন দেখবে না। আমার এই দেশে, আমরা যে দেশে বসবাস করি, এখানে ছোট্ট 1 বছরের শিশু থেকে নিয়ে শুরু করে শতবর্ষী বৃদ্ধা পর্যন্ত কিন্তু দর্শিতা হয় এখানে। কারণ এটা হচ্ছে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা তাদেরকে কোনো আইনের আওতায় না আনার কারণে এগুলি হরহামেশাই হচ্ছে। এর জন্য আমাদের পক্ষ থেকে হচ্ছে নারীদের জন্য একটি নিরাপদ কর্মস্থল তৈরি করা, তাদের জন্য একটি নিরাপদ নগরী গড়ে তোলা, এবং তাদের যারা মানে অন্যায় অপরাধ রাস্তাগুলি বেছে নেয় তাদেরকে শাস্তির আওতায় আনলেই দেখা যাবে যে সমাজ ঠিক হয়ে যাবে। পাশাপাশি নারীদের জন্য আমি একটি উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ। সেটি হচ্ছে আমার নারী ভোটার বোনেরা এবং মায়েরা যারা ভোটের লাইনে দাঁড়িয়ে, আলাদা লাইনে দাঁড়িয়ে ভোট দেন, ওনাদের জন্য কিন্তু আলাদা ভোট কেন্দ্র থাকে, আর আলাদা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। কিন্তু আমি তো রাষ্ট্রের, আমার যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলি রয়েছে সেখানে তো চিকিৎসার সময় আমি দেখি না যে আমার বোনদের জন্য আলাদা কোনো মহিলা স্পেশালিস্ট ডাক্তার আছে, মহিলা টেকনিশিয়ান আছে, সেই জায়গাগুলি কিন্তু নাই। আমার কাছে খুবই আমি ব্যথিত হই যখন আমার স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যাই, তখন যাই যে একজন মহিলা ডাক্তার দ্বারা আমি চিকিৎসা নিই। কারণ মা বোনদের অনেক রোগ থাকে যেগুলি লজ্জার কারণে পুরুষ ডাক্তারের কাছে বলতে পারে না। একটু মানে এক্সরে করবে বা একটু ইসিজি করবে কিংবা সিটি স্ক্যান করবে, সেখানে দেখা যায় যে আমাদের মহিলা টেকনিশিয়ান না থাকার কারণে আমার মা বোনেরা তারা চিকিৎসা নিতে যেতে চায় না। এর জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছি যে আমি এমপি হতে পারি আর না হতে পারি, এই নতুন বাংলাদেশে মা বোনদের জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থা, মানে মহিলা ডাক্তার, স্পেশালাইজড ডাক্তার, মহিলা টেকনিশিয়ান, এবং ওনারা চিকিৎসার জন্য মা বোনদের নির্বিঘ্নে চিকিৎসা যেন নিতে পারে, সেজন্য আমার একটা ব্যাপক পদক্ষেপ রয়েছে। ওনারা নির্বিঘ্নে চিকিৎসা, ওনাদের নিরাপদ চিকিৎসা ব্যবস্থার জন্য আমি মহিলা ডাক্তার দিয়ে, মহিলা টেকনিশিয়ান দিয়ে এবং মহিলা সার্ভিসার দিয়ে মা বোনদের চিকিৎসা সেবা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। চিকিৎসা, ওনাদের নিরাপদ চিকিৎসা ব্যবস্থার জন্য আমি মহিলা ডাক্তার দিয়ে, মহিলা টেকনিশিয়ান দিয়ে এবং মহিলা সার্ভিসার দিয়ে মা বোনদের চিকিৎসা সেবা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ অ্যাক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।